তোমারি নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায়, তোমারি শানে নীল আকাশেতে মেঘ বয়ে যায়। তোমারি নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায়, তোমারি শানে নীল আকাশেতে মেঘ বয়ে যায়। সে তো আর কেহ নয়, তুমি প্রভু, তুমি মালিক সুবহান। সে তো আর কেহ নয়, তুমি প্রভু, তুমি মালিক সুবহান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমারি নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায়, তোমারি শানে নীল আকাশেতে মেঘ বয়ে যায়। সে তো আর কেহ নয়, তুমি প্রভু, তুমি মালিক সুবহান। সে তো আর কেহ নয়, তুমি প্রভু, তুমি মালিক সুবহান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই পৃথিবীতে তোমার হুকুমতে চাঁদ আলো দিয়ে যায় গোটা মানিসারায়। জিন ইনসান আরো যত তোমার ইবাদতে সর্বদা তারা মশগুল। এই পৃথিবীতে তোমার হুকুমতে চাঁদ আলো দিয়ে যায় গোটা মানিসারায়। জিন ইনসান আরো আছে যত তোমার ইবাদতে সর্বদা তারা মশগুল। তাই তো মনের মিনার হতে আসে শুধু সুমধুর আজান, তাই তো মনের মিনার হতে আসে শুধু সুমধুর আজান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। তোমারি নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায়, তোমারি শানে নীল আকাশেতে মেঘ বয়ে যায়। সে তো আর কেহ নয়, তুমি প্রভু, তুমি মালিক সুবহান। সে তো আর কেহ নয়, তুমি প্রভু, তুমি মালিক সুবহান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ডানা মেলে উড়ে যায় আকাশেতে কত পাখি, কি যেন বলে যায় সর্বদা আমি দেখি। ধরে রবি যেন এক নতুন ছবি, সে তো আর কিছু নয়, তোমার হুকুমে সবই। ডানা মেলে উড়ে যায় আকাশেতে কত পাখি,
তো মনে মিনার হতে আসে শুধু সুমধুর আজান, তাই তো মনের মিনার হতে আসে শুধু সুমধুর আজান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। তোমারি নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায়, তোমারি শানে নীল আকাশেতে মেঘ বয়ে যায়। সে তো আর কেহ নয়, তুমি প্রভু, তুমি মালিক সুবহান। সে তো আর কেহ নয়, তুমি প্রভু, তুমি মালিক সুবহান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. পড়েন সবাই, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সুরে প্রাণ খুলে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه
मशरक़े हुब्बे मोहम्मद मतलाए दीवालिमा मतलाए खुर्शीद इश्क़ाज़ सीनाई सूजानमा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। सूरत यूसुफ विदारी हिकमत लुक़मान मा तारीख़ बारी ऐ दिले शाद माने मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। हमारा दीनो मज़हब अब का इश्क़ मोहब्बत है, हमारा ज़िक्र सल्ली अला फिक्र है सूरत का। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। उल्फत में बराबर है वफ़ाहों की ज़फ़ा हो, हर चीज़ में लज़्ज़त है अमर दिल में मौज़ा हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। যশোদল টেক্সটাইল মিল সৈয়দ নজরুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের পাগড়ি এবং ইসলামী মহাসম্মেলনের বর্তমান উপস্থিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুগণ, সর্বস্তরের জনতা, পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত আজকের কিশোরগঞ্জ জেলা শহরের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই মহান মোবারকময় মাহফিলে আসার বসার তৌফিক যে রব আমাদেরকে দান করেছেন, সেই মহান মাহবুদের দরবারে শুকরগুজার করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আমরা আরবি বিভিন্ন শব্দ দিয়ে মহান আল্লাহ পাকের শুকরগুজার করলাম।
আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি শুকরগুজার করো আমি তোমাকে বাড়িয়ে দেব, আর যদি নাশুকর করো তাহলে জেনে রাখবা তোমার জন্য জাহান্নামের উত্তপ্ত আগুন আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি। আমরা শুকরগুজার করছি, কোরআন শরীফের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, যেই কোরআনের মধ্যে লেখা আছে কোরআন শরীফ, ঠিক কিনা? আসলে কোরআনে আল্লাহ পাক সূরা বুরুজের ভিতরে বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ। সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বলেছেন বরং এটি সম্মানিত কোরআন, যেটি লেখা ছিল লাউহে মাহফুজে, যেটা সংরক্ষিত ছিল। সুবহানাল্লাহ। আসলে এই কোরআনের নাম শরীফ না লিখে আমরা বরং মুসলমানেরা এই কোরআনের নাম আমরা রাখা উচিত ছিল কোরআনুম মাজিদ, কোরআনুল কারীম, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা এখানে শরীফ শব্দটা লিখে দিয়েছি, ভদ্র কোরআন শরীফ। কোরআন শরীফ আমরা লিখে দিয়েছি যেটা ভদ্র কোরআন, আর আল্লাহ বলেছেন সম্মানিত কোরআন, ঠিক কিনা? বলেন নাই? মাজিদুন শব্দের অর্থ কি? জবাব দেন একা মুসলমান। কয়েকজনে কইলেন, সবাই কন্যার সম্মানিত। কোরআন সম্মান পাবে না ভদ্র হবে? জবাব দেন মুসলমান। কোরআন, কোরআনুল কারীম, সম্মানিত কোরআন, ফজিলতপূর্ণ কোরআন, হিকমতপূর্ণ কোরআন। আল্লাহ তাআলা অন্যভাবে কোরআনে বলেছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের অনেক নাম আল্লাহ তাআলা রেখেছেন, ঠিক কিনা? রাখেন নাই? রেখেছেন। এই নামগুলি না লিখে আমরা কোরআনে কারীম তালাশ করলে কি শরীফ শব্দ পাওয়া যাবে? আলেম যারা আছেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে শেষে এই কোরআনের শব্দটাকে কি শরীফ বলেছেন? কি বলেছেন? কোরআনুম মাজিদ বলেছেন, কোরআনুল কারীম বলেছেন, কিতাবিল হাকিম বলেছেন, ঠিক কিনা যারা বলেন? তাহলে আমরা মুসলমানেরা আজকের থেকে কোরআন শরীফ না বলে আমরা আল্লাহ যে নাম রেখেছেন সেই নাম প্রকৃত হক কথা হলো, আজকে আলোচনা করা শুরু করার আগে একটা হক কথা আমরা শিখতে পারি। কে কে শিখবো একটু হাত দেখি তো, জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। হাত নামান আমার ভাইয়েরা। আমরা একটা হক কথা আজকে শিখলাম, কোরআনুল কারীম, কোরআনুম মাজিদ। এভাবে আমরা কোরআনকে সম্মান করব। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, একটু আগে যিনি বললেন আজহার, যিনি জাহির করেন, ঠিক কিনা? জাহারা শব্দের অর্থ কি? প্রকাশ করা। আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিন, বলেন আমিন। অনেক আলেমের উস্তাদ, ঠিক কিনা? ওনার কথাগুলি যখন আমি শুনলাম মনে হচ্ছে যে আরো কিছু বললে আমি অনেক কিছু শিখতে পারবো, ওনার ছাত্র হতে পারবো। আলহামদুলিল্লাহ। আসলে আমি তো এমনি ছাত্র, অনেক আগে টাইটেল পাস করেছি, তা তো আসলে কোনো লকব নয়, সার্টিফিকেট ইলমের কোনো শেষ সীমানা নয়, ঠিক কিনা? তো এরপরে আনোয়ার শাহ, এরপরে কি লেখা আছে? আনোয়ার, নূরের বহুবচন কি? আনোয়ার, মানে অনেক নূর তার মধ্যে আছে। আবার সাথে বাদশা লাগানো আছে। শাহ শব্দের অর্থ কি? বাদশা, বাংলা ভাষা, ঠিক কিনা? তো উনাকে আল্লাহ তাআলা ইলমের বাদশা বানাইছেন, কারণ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, উনি বক্তৃতা বলার আগে তিনি বলেছেন যে মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, বলেছেন না? বলেন না? আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে দুনিয়ায় রাখার কারণে
আজকের সমাজ এখনো পর্যন্ত একটা রাস্তা খুঁজে পাচ্ছে, নতুবা এই সমাজ বর্তমান পৃথিবীর দিকে তাকালে এই সমাজটি এমন গুমরা এবং অসভ্য হয়ে যাচ্ছে যেটার বর্ণনা দিতে গেলে অসংখ্য দিন লাগবে। এই সমাজটি ছিল জাহিলিয়াতের সমাজ। এই জাহিলিয়াতের সমাজ থেকে আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা বিশ্বনবী শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছোট্ট একটা কালেমার মাধ্যমে গোটা জাতিকে যেন অন্ধকার থেকে আলোতে প্রবেশ করাইছে, ঠিক কিনা? যেই জাতি জেনা করত, ব্যভিচার করত, হত্যা করত, লুণ্ঠন করত, মদ খেত, জুয়া খেলতো, ঠিক কিনা? মায়ের মর্যাদা বুঝতো না, বাপের মর্যাদা বুঝতো না, নারীর মর্যাদা বুঝতো না, শিশুদের মর্যাদা বুঝতো না, এমন একটা জাহিলি সমাজ ছিল। কোন লোকের সাথে যদি যুদ্ধ বাজত, ইতিহাসের ভিতরে দেখেছি 40 বছর পর্যন্ত যুদ্ধটা স্থায়ী থাকতো। এমন একটা জাহিলি সমাজে রাসূলুল্লাহ এলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি বাংলাদেশ রিচার্জ করেন যদি, তাহলে দেখা যাবে প্রতিটা জেলায় জেলায় জেলখানা আছে না নাই? জবাব দেন একা মুসলমান, জেলখানা আছে না নাই? আমেরিকাতে জেলখানা আছে, ইরাকে আছে, আফগানিস্তানে আছে, মিশরে আছে, সৌদিতে আছে। এখন মুসলমান হোক অথবা অমুসলমান হোক, সবাই কিন্তু রাষ্ট্রনায়ক হলে পরে জেলখানা বানানো লাগে না? লাগে না? কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, যার নাম শুনলে পরে আকাশ পাতাল চন্দ্র সূর্য সমস্ত কিছু যার পায়ের মধ্যে চুমা খেলে পরে নিজেকে ধন্য মনে করে, এমন নবী কি জেলখানা বানাইছেন? জবাব আসতে দেখা মুসলমান, জেলখানা বানাইছেন? জেলখানা বানান নাই। তিনি তার আদর্শ দিয়ে কোরআনের আয়াতগুলি মানুষের কাছে বলে বলে, সত্য কথা বলে বলে মানুষকে পথের দিশা দিয়েছেন, ঠিক কিনা? যেই জাতি ছিল পথ হারা, যেই জাতি ছিল গোমরা, যেই জাতি ছিল অন্ধকারের অতল গহ্বরে, সেই অন্ধকারের অতল গহ্বর থেকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম তাদেরকে গর্ত থেকে বের করে এনে সিংহাসনের আসনে বসায়া দিয়েছে, ঠিক কিনা? যারা বলো